মেহেরপুরে এরই মধ্যে শীত অনুভূত হতে শুরু করেছে। শীতের আগমনের সাথে চিন্তিত শ্রমজীবী মানুষরা। চলতি মৌসুমে অতিরিক্ত বৃষ্টিতে ঠিকমতো কাজ করতে পারেনি শ্রমজীবীরা। নিয়ে আরো বিস্তারিত জানাতে মেহেরপুর হোটেল বাজার মোড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জেলায় নির্দিষ্ট সময়ের আগে শীত কেমন অনুভূত হচ্ছে, আর যারা শ্রমজীবী বা খেটে খাওয়া মানুষরা আছেন তাদের উপর এর প্রভাব কেমন পড়ছে? রওশন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, সারা দেশের মধ্যে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বা সর্বোচ্চ শীত পড়ে মেহেরপুরে। বিগত দিনে আমরা দেখেছি মেহেরপুরে কিন্তু সর্বনিম্ন 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসে। আসলে মেহেরপুরে শীত কিন্তু আসন্ন, আর অল্প কিছুদিনের মধ্যেই শীত পুরোপুরি চলে আসবে। ইতিমধ্যে কিন্তু আমরা শীতের যে আগমনী বার্তা সেটা আর আমরা বুঝতে পারছি। বিশেষ করে ভোরবেলায় কুয়াশা দেখতে পাচ্ছি। ভোর রাত্রের দিকে কিন্তু হালকা হালকা শীত অনুভূত হচ্ছে। আবার সারাদিনে যে আপনার গরমের যে প্রভাব ছিল সেটাও কিন্তু অনেকটাই কমে গেছে, এবং তাপমাত্রাও কিন্তু এখন ইতিমধ্যে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে সর্বনিম্ন তাপমাত্রা। তাই আমরা কিন্তু বুঝতে পারছি হয়তো শীত আসন্ন। তবে এই যে শীত আসছে, এতে করে কিন্তু যারা শ্রমজীবী মানুষ তাদের মধ্যে কিন্তু এক ধরনের দুশ্চিন্তা বাড়ছে। তার কারণ হিসেবে যদি আমি বলি, এই বছরে বা চলিত মৌসুমে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের ফলে যারা দিনমজুর বা শ্রমজীবী মানুষ, এরা কিন্তু ঠিক মতো কাজ করতে পারেনি। আবার অতিরিক্ত শীতেও কিন্তু তারা ঠিক মতো কাজ করতে পারে না। বিশেষ করে যখন তাপমাত্রা একেবারেই নিম্নমুখী হয়ে যায়, তখন কিন্তু তাদের জন্য কাজ করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। তার কারণ হচ্ছে তখন রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি যেমন কম থাকে, আবার তারাও কিন্তু অনেকেই দূর দূরান্ত থেকে এই হোটেল বাজার মোড়ে এসে জড়ো হয় তাদের শ্রম বিক্রি করার জন্য। অনেকেই শীতের কারণে আসতে পারে না, বা তাদের শীত নিবারণের ভালো কোনো পোশাক না থাকার কারণে তারা কিন্তু বাড়ি থেকে অনেক সময় বের হতে পারে না, যার ফলে তারা কিন্তু কাজ নিয়ে এক ধরনের দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে। যেহেতু চলিত মৌসুমে বৃষ্টিপাতের ফলে, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে তারা কাজ করতে পারেনি। একদিকে যেমন হচ্ছে আপনার দ্রব্যমূল্যর দাম ঊর্ধ্বমুখী হচ্ছে, দাম বাড়ছে, সেই হিসেবে তারা যদি কাজ ঠিক মতো না করতে পারে তাহলে কিন্তু এক ধরনের চিন্তার মধ্যে পড়তে হয়। আবার যারা শ্রমজীবী মানুষ অনেকেই তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তার কারণ ডিসেম্বর বা নভেম্বর মাসে ফাইনাল পরীক্ষার পরে জানুয়ারি কিন্তু আবার নতুন করে তাদেরকে ভর্তি করতে হবে, ভর্তির টাকা জোগাড় করা সহ বিভিন্ন ধরনের সংকট কিন্তু তাদের সামনে আসছে। শীতের পোশাক কেনা সহ বিভিন্ন ধরনের সংকট আসছে। এই মুহূর্তে তারা যদি কাজ ঠিক মতো না পায়, সেই ক্ষেত্রে তাদের কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়তে হয়। আমি কয়েকজন শ্রমজীবীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন তারা প্রতিদিন কিন্তু 550 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত ইনকাম করে, কিন্তু কাজ যদি তারা ঠিক মতো না পায় তাহলে সেই ইনকামটা তাদের হয় না। এর বাইরে যারা রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, তারাও কিন্তু অতিরিক্ত শীতের কারণে তাদের রিক্সা বা যানবাহনগুলো বের করতে পারে না। রওশন, এই ছিল আমার কাছে শীতের আগমনী বার্তার সাথে সাথে শ্রমজীবীদের দুশ্চিন্তার কারণ নিয়ে সর্বশেষ পরিস্থিতি।